নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মাফুলে বিহি এর আমেলকে বা এর ফেলকে হজব করা হয় দুইভাবে। কয়ভাবে? জাওয়াজান আর উজুবান। তো উজুবান হজব করা হয় ৪ স্থানে। প্রথমটা হলো সেমাই, যেমন আহলান সাহালান, ইনতাহু খায়রাল লাকুম, ইমরাআন ওয়া নাফসাহু, আছে না? হ্যাঁ, এটা হলো সেমাই। আর উজুবানের ২ নম্বর স্থান কি ছিল? তাহজির। ৩ নাম্বার স্থান কি ছিল? মা উজমিনা আমিলহু আলা শরীত তাফসীর। ৪ নাম্বার স্থান কি ছিল? মুনাদা। কে? মুনাদা। তো মুনাদার ব্যাপারে মুসান্নিফ বলছিলেন যে মুনাদা বলা হয় যাকে হরফে নিদা দ্বারা আহ্বান করা হয়। হরফে নিদা দ্বারা কি করা হয়? আহ্বান। এই হরফে নিদা উল্লেখও থাকতে পারে, হযফও থাকতে পারে। তো হযফ থাকবে শুধুমাত্র কে? ইয়া। যদি হযফ হয় তাহলে একমাত্র হযফ হতে পারে ইয়া, অন্যগুলো না। এরপরে বলা হয়েছিল যে হরফে নিদা হলো ৫টি। কয়টি? ৫টি। ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজা, মাফতুহা। বুঝে গেছি না? হ্যাঁ, তো এখানে একটা কথা বলছিলাম যে এই ৫টির মধ্যে আল্লাহ লফজের জন্য শুধু ইয়াটা ব্যবহার হবে, আর বাকিগুলো ব্যবহার আল্লাহর জন্য ব্যবহার হবে না। বুঝে গেছি না? হুম। এরপরে বলছিল যে মুনাদা কয়েক প্রকারে আছে। মুনাদা কি? কয়েক প্রকার আছে। প্রথম প্রকার কি ছিল? মুফরাদ মারেফা, অর্থাৎ মুফরাদ হবে, মানে মুজাব বা সে মুজাব হবে না। তো মুজাব বা সে মুজাব হলে তার এরব কি হবে? সামনে নসব হয়ে যাবে। কি হয়ে যাবে? নসব হয়ে যাবে। মুজাব যদি হয় নসব হয়ে যাবে, সে মুজাব হলে নসব হয়ে যাবে। আবার মারেফা হবে, কি হবে? মারেফা মানে কি হবে না? নাকেরা হবে না। যদি নাকেরা হয় নসব হয়ে যাবে। তো মুফরাদ মারেফা যদি হয় তাহলে মাবনি আলা রফা, রফার আলামতের উপর কি হবে? মাবনি হবে। বুঝেছে না? হুম। ২ নাম্বার মুনাদা ছিল যে মুনাদা মুস্তাগাজ বিল লাম। মুনাদা মুস্তাগাজ বিল লাম, এটাকে কি হবে? জার হবে। কি হবে? জার হবে। কথা বুঝে গেল? তো জার হবে কেন বলছিলাম? যে আলিফ, এখানে লামটা কি? লাম হরফে জার। এটা মুনাদা কি দিবে? জার দিবে। বুঝে গেছে? হ্যাঁ। ৩ নম্বরে কি ছিল? মুনাদা মুস্তাগাজ বিল আলিফ। মুনাদা মুস্তাগাজ বিল আলিফ, এটা কি হবে? মাবনি আলাল ফাতা। তো এটা মাবনি হবে কেন? কারণ এর শেষ আলিফ হবে, আর আলিফের সব সময় তারপরে কি থাকবে? জবর থাকবে, এজন্য মাবনি আলাল ফাতা। বুঝেছ না? মাবনি আলাল ফাতা। হ্যাঁ। এরপরে ৪ নাম্বার কি ছিল? মুজাফ। নাকি? ৪ নাম্বার হলো মুজাফ। এরপরে ৫ নাম্বার হলো মুশাওয়া মুজাফ। ৬ নাম্বার হলো নাকেরা গরেম। এই তিনোটাকে কি হবে? নসব হবে। এই তিনোটা হলো মুরাব। দেখেছি না? হ্যাঁ, মুজাফ হয়েছে যেমন ইয়া আব্দাল্লাহ। মুজাফ হয়েছে যেমন কি ইয়া তালি আন জাবালান। নাকারা গায়রা মাইন, যেমন কি অন্ধ ব্যক্তি বলছে ইয়া রাজুলান খুয বিয়াদি। বুঝেছি? এরপরে একটা মুসান্নিফ কথা বলছিল যে মুনাদা যদি আলিফ লাম যুক্ত হয় তখন এখানে ফাসরা নিয়ে আসতে হয়। মুজাক্কার হলে আইয়ুহা, আর মুয়ান্নাস হলে আইয়াতুহা। বলছিল না? হুম। হ্যাঁ, মুজাফ হলে আইয়ুহা, আর মুয়ান্নাস হলে আইয়াতুহা। এখানে একটা কথা আছে যে এই যে আল্লাহ লফজ আছে না? আল্লাহ লফজ, এখানে আলিফ লাম আছে না? এখানে যদি ইয়া প্রবেশ করে তাহলে কি আইয়ুহা যোগ করতে হবে? না। এটা খাস আল্লাহ লফজের জন্য। এখানে যে কায়দা দিল যে মুনাদা আলিফ লাম যুক্ত হলে আইয়ুহা বা আইয়াতুহা দিয়ে কি আনতে হবে? ফাসিলা আনতে হবে। তবে আল্লাহ লফজের শুরুতে যদি কি আছে? ইয়া আছে, তখন এখানে আইয়ুহা দেয়া ফাসিলা আনতে হবে না। এটা আল্লাহ লফজের জন্য খাস কায়দা। আল্লাহ লফজের জন্য কি? খাস কায়দা। কথা ক্লিয়ার? ইয়া আল্লাহ না ইয়া আইয়ুহাল্লাহ, এরকম ইয়া আল্লাহ। তো ইয়া হারফে নিদা, আল্লাহ মুনাদা, তো এরপর আলিফ লাম আছে না? তো কায়দা অনুযায়ী কি আনতে হইতো? আইয়ুহা। তো এখানে আইয়ুহা আনা হবে কি? না। এটা আল্লাহ লফজের জন্য কি কায়দা? এটা খাস কায়দা। মনে থাকবে? ইয়া আইয়ুহার রাজুলু, যেমন কি ইয়া আইয়ুহার রাজুলু। আর রাজুলু মুরাব্বিল নাম হয়েছে না? এজন্য আইয়ুহা। এটা তারকিব কি হবে বলছিলাম? তারকিব ইয়া আইয়ুহা। ইয়া পরিপূর্ণ তারকিব করতে হবে এখন। ইয়া মাবনি আলাল আলিফ হরফে নেদা, কার স্থানে? আদউ ফেলের স্থানে। কার স্থানে? আদউ ফেলের স্থানে। আইয়ু, এটা কি বলছিলাম? আইয়ু মাবনি আলা যম,
মাবনি আলার রফা, মাবনি আলার রফা, এখানে পেশ আছে না, তো মাবনি আলার জম, মাবনি আলার জম। মানসুব মুহাল্লান কি মাউসুফ, মানসুব মুহাল্লান মাউসুফ। আর হা মাবনি আলাল ফাতা হরফে তাম্বি, শেষ। আন্নাসু এটা কি করতে হবে, বুঝেছ না, এটা কি করতে হবে? তা আন্নাসু এটা হবে মুরাব, এটা কি হবে মুরাব, এটা মারফু লফজান সিফাত, এটা মাবনি হবে না, কি হবে না? আইয়ু ওটা কি ছিল, মাবনি ছিল, কিন্তু আন্নাসু এটা সিফাত, এটা কি হবে না, মাবনি হবে না, এটা কি হবে মুরাব হবে। বুঝতে পারলাম? মানে আন্নাসু এটা সিফাত হয়েছে কার, আইয়ুর। তা আইয়ু মৌসুফ, মৌসুফ সিফাতকে কি হবে, একই এর হবে না। হ্যাঁ, তো আইয়ু এটা লফজান কি আছে, জম্মা, লফজান কি জম্মা। আর মোহাল্লান কি, মোহাল্লান নসব, মোহাল্লান কি নসব। তা আন্নাস এটা লফজের অনুসরণ করছে কার, ওইটা লফজটা কি রফা আছে না, এই জন্য এটা কি হবে রফা, তবে ওটা মাবনি হবে, এই সিফাতটা কি হবে না, মাবনি হবে না, এটা মুরাবি থাকবে। কথা বুঝে পারলাম? আ কথা কি বুঝতে পারলাম? তাহলে আন্নাসু এর এরাব কি হবে, মারফু, মারফু কেন বললাম, এটা মুরাব, যে মারফু লফজান সিফাত। কথা বুঝতে পারছো? তো এই যে আইয়ুর এর কয়টা হালত বললাম, এটা হলো লফজান, এটা কি লফজান মাবনি আলার জম। তো লফজান এটা কি, লফজান এরাব, এরাব কি আছে জম্মা, আর মোহাল্লান এরাব কি আছে নাসব। কথা বুঝতে পারো নাই? যেমন ধরো নাহনু, নাহনু কি নাহানু তুল্লাবুন, নাহানু তুল্লাবুন। তা নাহানুর এরাব কি হবে, নাহানু মাবনি আলার ফাতা, মাবনি আলাল ফাতা, আর মারফু মুহাল্লান, মারফু মুহাল্লান। তো নাহানু এর লফজান এরাব কি ফাতা, আর মুহাল্লান এরাব কি রফা। বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? নাহানু এর লফজান এরাব কি মাবনি আলাল ফাতা না, তো লফজান কি ফাতা, কিন্তু মোহাল্লানটা কি মারফু না মুবতাদা না। আচ্ছা ধরো কি বলছিলাম, যে মাবনির যে নাহানু, এটা ভুল হয়েছিল, যে নাহানু এটা হলো কি মাবনি আলা জম, নাহানু পেশ আছে না, মাবনি আলা জম, আর মারফু মুহাল্লান। তাহলে নাহানু এটা লফজান কি এরাব আছে জম্মা, জমনা, আর মুহাল্লান এরাব কি রফা, কি রফা। বুঝতে পারে না? এরকম ধরো যে হুয়া জাইদুন, এই হুয়া এটা কি হবে মাবনি আলাল ফাতা মারফু মুহাল্লান, তো লফজান কি আছে ফাতা, আর মুহাল্লান কি রফা। তো এখানে ধরো যে আইয়ুহা, তো আইয়ুন এটা কি মাবনি আলাল জম, তো এখানে লফজান কি জম্মা, আর মুহাল্লান নসব, মুহাল্লান নসব না। তো আন্নাসু এটা অনুসরণ করছে মৌসুফের কার, ওই মুহাল্লানটা না লফজানটা, লফজানটা। ওখানে আইয়ু লফজান কি আছে জম্মা পেশ আছে না, ওটাই অনুসরণ আন্নাসু, কে আন্নাসু, ওটা মাপনি, এটা কি হবে মুরাব হবে। কথা বুঝতে গেছে? তার কি হলো আইয়ু মাবনি আলা জম, মানসুব মুহাল্লান মাউসুব। আন্নাসু, আন্নাসু মারফু লফজান সিফাত, মারফু লফজান সিফাত। কথা বুঝে গেছে? তাহলে লফজের অনুসরণ করলো, দেখি হলো পেশ হলো, কিন্তু মুরাব হওয়ার ক্ষেত্রে কার অনুসরণ করছে, এই যে মুহাল্লান, মুহাল্লানটা কি নাকি বলছে মানসুবটা কি, মানসুবটা কি ছিল নসব না, মুরাব না। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, কথা বুঝে গেল? তাহলে আন্নাসু মারফু লফজান সিফাত, মৌসুফ সিফাত মিলে মুনাদা, ইয়া হারফে নেদার মুনাদা মিলে নেদা। তার কি বুঝতে পারছো? হ্যাঁ, সামনে এগুলো আস্তে আস্তে আরো কি হবে মজবুত হবে, এখন প্রথম শুনছো তো ওই জন্য একটু কি কিরকম 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 মনে হচ্ছে না। হ্যাঁ, ওই তারকিবের ক্লাস যখন শুরু করছিলাম তখন এরকম মনে হচ্ছিল না,
কিন্তু এখন কি অনেকটা হালকা হয়েছে, বলে বলে শুনে শুনে কি এখন পুরনো হয়ে গেছে পড়াগুলো না। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে সামনে আস্তে আস্তে এগুলো বলতে বলতে কি হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসলো ওয়াজুজু তারখিমুল মুনাদা। এরপরে কি আসলো, তারখিমুল মুনাদা আলোচনা আসলে, যে যে ওয়াজুজু তারখিমুল মুনাদা ওয়া হুয়া হাযফুন ফি আখিরিহি লিতাখফিফ। তারখিমুল মুনাদা, অনেক সময় যে মুনাদা আছে না, এই মুনাদাকে ছোট করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়, মানে এটাকে বলা হয় তারখিম, নরম করা। তারখিম বাবে তাফিলে মাসদার, রখমা ইউরখিমু তারখিম, বুঝেছ না? এর অর্থ হলো নরম করা। কি করা, সহজ করা, নরম করা, সহজ করে দেওয়া। তো তারখিম কাকে বলা হয়, মুনাদার শেষ থেকে হরফকে কি করে দেওয়া, ডিলিট করে দেওয়া। একটা হরফ বা দুইটা হরফকে কি করে দেওয়া, ডিলিট করে দেওয়া, এটাকে বলা হয় কি, তারখিম। যেমন ধরো মালিক একজন ব্যক্তির নাম, তো ডাকবে কি, ইয়া মালিকু, না, ইয়া মালিকু, তো মালিকু কি ওই যে প্রথম মুনাদা না, মুফরাদ মারিফা, ইয়া মালিকু। কিন্তু কখনো কখনো শেষ থেকে কাপ আছে না, এটাকে হজব করে দেওয়া হয়, দেখি বলা হয় ইয়া মালি, ইয়া মালি। কথা বুঝতে পারেন? যেমন ধর একজন ব্যক্তির নাম হলো মনসুর, কি নাম, মনসুর, থেকে ডাকবে কি, ইয়া মনসুরু, ইয়া মনসুরু। কখনো কখনো কি করা হয়, শেষ থেকে যে র আর ওয়াও দুটা একসাথে হজব করতে হয়, দেখি ইয়া মানসু, ইয়া মানসু। এই যে এটাকে বলা হয় কি, তারখিম। তো একটা হরফকে, একটা শব্দ বড় হলে এটা বেশি কঠিন না ছোট হলে বেশি সহজ? হ্যাঁ, এই জন্য এটাকে কি বলা হয়, তারখিম। মানে এটা কি করা হলো, শেষ থেকে হজব করে সহজ করে দেওয়া হলো, নরম করে দেওয়া হলো। কথা বোঝা গেল? তো শেষ থেকে হজব করা, মুনাদার শেষ থেকে হজব করা, এটা কি বলা হয়, তারখিম। আর হজব একটা হরফ করা হয় অথবা দুইটা হরফও করা হয়। কখনো কখনো একটা শব্দকেও হজব করে দেওয়া শেষ থেকে। কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, এই হলো কি তারখিমুল মুনাদা। আর এই তারখিমটা করতে হবে একমাত্র শুধু মুনাদার মধ্যে, অন্য কোথাও হবে না। তারখিম হবে শুধু কোথায়, মুনাদার মধ্যে, অন্য কোথাও তারখিম হবে না। তাই বলছে ওয়াজুজু ফি আখিরিল মুনাদা, ও কই, ওয়াজুজু জায়েজ আছে, তারখিমুল মুনাদা, মুনাদাকে তারখিম করা। কাকে, মুনাদাকে তারখিম করা। ওয়া হুয়া, আর তারখিমুল মুনাদা কাকে বলা হয়, ওয়া হুয়া সেটি হলো হাজফুন, হজব করা, ফি আখিরিহি তার শেষে, লিতাখফিফ কিসের জন্য, হালকা করার জন্য, শেষ থেকে হজব করে হালকা করে দিবে। কথা বলতে পারলাম? এটা জায়েজ, ওয়াজিব না। কি, ইয়া মালিকু এটা বলতে পারো, তারখিম করে ইয়া মালি এটা বলতে পারো, ইয়া মানসুরু এটা বলতে পারো, ইয়া মানসু তারখিম এটা বলতে, এটা জায়েজ। এটা কি জায়েজ, ওয়াজিব না। কথা বুঝে গেছে না? তো এই যে তারখিমটা কেন করা হয়, এনে কি বললো, হালকা করার জন্য। হালকাটা কেন করা হবে, কথা বুঝতে পারে? এখানে খেয়াল করো যে জুমলা নেদাইয়া কয় অংশ, হরফে নেদা, মুনাদা, জবাবে নেদা, তিন অংশ না? তো এর মধ্যে আসল মূল মাকসাদ কেটা, জবাবে নেদাটা। মানে ইয়া জাইদু বা ইয়া মালিকু বলে যে ডাকলাম, এটা প্রয়োজন। মানে ইজরিব আমরান এই কথাটা তাকে বলবো, এইটা বলার জন্য কি করলাম, ইয়া মালিকু বলে ডাকলাম, এটা কি হলো, প্রয়োজন হলো। কিন্তু মূল মাকসাদ কোনটা, ইজরিবি জাইদান, ওই জবাব নেদাটা কোনটা, ওটাই মূলত আমি বলতে চাচ্ছি। কিন্তু ওটা বললে সে ভালো করে শুনবে না, অন্যদিকে তার মনোযোগ আছে। তো তার মনোযোগটা আমার দিকে আকর্ষণ করার জন্য আমি কি করলাম, ডাকলাম ইয়া জাইদু, ইয়া মালিকু। কথা বুঝে গেছি? হ্যাঁ। তো এখন আমি কি করতে চাচ্ছি, যে যেটা আমার মাকসুদ, এটা আমি তাড়াতাড়ি বলতে চাচ্ছি, যে আমি তাকে তাড়াতাড়ি বলে দিই। তো তাড়াতাড়ি আমি যেহেতু আমার উদ্দেশ্য তাকে বলতে চাচ্ছি, এই জন্য কি করলাম, মুনাদাকে তারখিম করে দিলাম, তা আরো তাড়াতাড়ি হয়ে যাবে না? মুনাদাকে ছোট করে দিলে আরো তাড়াতাড়ি মুনাদা বলা হয়ে যাবে, এরপরে জবাব নাতা বলে দিতে পারবো। কথা বুঝতে পারে নাই? তো তারখিম করার উদ্দেশ্য কি, যে যেটা কি মাকসাদ সেখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, যেটা জবাবে নাদা মাকসাদ সেটাকে তাড়াতাড়ি বলার জন্য। বুঝতে পারে নাই? আমি বলবো কি, ইয়া মালিকু ইজরিব জাইদান, এটা তো বলতে পারি নাকি? কিন্তু আমি চাচ্ছি ইজরিব জাইদান একটু তাড়াতাড়ি বলতে, একটু কি করতে, তাড়াতাড়ি বলতে। এই জন্য আমি কি করলাম, নেদাটাকে ছোট করে দিলাম, যেটা এটা তাড়াতাড়ি বলা শেষ হয়ে যায়, ইয়া মালি ইজরিব জাইদান। তাহলে এই যে তারখিম করলাম কেন,
ওই মূল মাকসুদটা তাড়াতাড়ি বলার জন্য। কথা বুঝে দিতে পারলাম? হ্যাঁ, মাথায় ঢুকছে কি? হ্যাঁ, আচ্ছা। কি বলে ওয়াহুয়া হাজফুন ফি আখিরিহি, তারকিবুল মুনাদা বলা হয় হাজফুন হজব করা, ফি আখিরিহি তার শেষে, লিত তাখফিফ কিসের জন্য? তাকফিফের জন্য, হালকা করার জন্য। কামা তাকুলু যেমন তুমি বলবে ফি মালিকিন, মালিকের একটা ব্যক্তির নাম, এই নাম এই ব্যক্তিকে যখন ডাকবে তখন বলবে কি ইয়া মালু। ওয়াফি মানসুরিন, আর মানসুরের ক্ষেত্রে, মানসুর এর নামটার ক্ষেত্রে তুমি বলবে কি ইয়া মানসু। তো ইয়া মালিকু থেকে ইয়া মালু কয়টা হরফ হয়েছে? একটা। ইয়া মানসুরু থেকে ইয়া মানসু কয়টা হয়েছে? দুইটা। ওয়াফি ওসমানা, আর উসমানের ক্ষেত্রে বলবে কি ইয়া ওসমু, কয়টা হয়েছে এখানে? দুইটা হয়ে গেছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন কথা হলো এই যে তারকিম করে দিলা, শেষ থেকে ফেলে দিলা না, এখন শেষের হরফ পড়ে গেল। ও পড়ার পরে যে হরফটা এখন শেষে হয়ে গেছে, তার পূর্বে যে হরফটা ছিল, এখানে এখন কি এরাব পড়বো? কথা বুঝতে পারো নাই? এখানে এখন কি এরাব পড়বো? তো এখানে এখন যেটা মূলত এরাব, মানে যেটা হারকাত ছিল সেটাও পড়তে পারো, যেটা মূলত আগে মানে তারকিম করার আগে ওখানে একটা জবর বা যে ছিল না, ওটাও পড়তে পারো, তার আসলি হারকাত যেটা ওটাও পড়তে পারো। বা ওই যে মুফরাদ মারেফা না, মুফরাদ মারেফা হলে কি মাবনি আলা জম, মাবনি আলা রফা, ওটাও পড়তে পারো, দুই এরাবেই পড়তে পারো। যেমন কি ইয়া মালিকু, এখন কাপকে বাদ দিয়ে দিলে, কাপের পূর্বে কি আছে? লাম, লামের নিচে কি আছে? জির। তা ইয়া মালি যেটা আসলি হারকাত, আসল হারকাত, ওটাও পড়তে পারো। ইয়া মালু এটাও পড়তে পারো। বুঝেছি না? হ্যাঁ, যখন তুমি পড়বে কি ইয়া মালি, তখন তোমাকে মনে রাখ, মানে কি রাখবে, তুমি ধরছো যে হ্যাঁ এরপর একটা কি আছে? কাপ আছে, এরপরে কি কাপ আছে, এই হিসাবে তুমি কি বললে? ইয়া মালি। আর যখন তুমি মনে করবে কি যে না কাপ এটা গেছে গেছে, ওটা নাই, এখন মনে করতে হবে এখন ইয়া মালু, এটা একটা শব্দ আলাদা। কাপ গেছো তো গেছো, ভুলে গেছো, কে গেছো? ভুলে গেছো। এখন কি ইয়া মালু, এর নামটা হলো কি এখন শেষ হরফ, এরপর আর কোনো হরফই ছিল না, এটা মনে করছো। এখন যেটা কি হয়ে যায়, একটা আলাদা শব্দ হয়ে যায়। তাইলে এখন কোন শব্দ এটা? ওই মুনাদার মধ্যে কোন প্রকারে হবে? মুফরাদ মারেফা। তাহলে মুফরাদ মারেফার এরব কি মাবনি আলা রফা, এ রফা করে দিতে হবে। ইয়া মালু, ইয়া মালি। বুঝতে পারো নাই? হ্যাঁ। এরপর ইয়া মানসু, দুইটা হজব হয়েছে না? তো এরপরে কি সদ ছিল, তো সদে আসল হরকাত কি ছিল? পেশ। আবার যদি মুফরাদ মানে হয় তারপরে কি হবে? পেশ। ইয়া মানসু। ইয়া উসমু, এখানে আসল হরকাত কি? মিমে পেশ, আর মুফরাদ মানে হলেও পেশ, এখানে তো কোনো সমস্যা নাই। মালিকি, এখানে মালু, মালু, মালি, মালু দুটাই বলতে পারো। কথা ক্লিয়ার? হুম, এই কথাটাই বলছে এখানে যে ওয়া ইয়াজুজু জায়েজ আছে ফি আখিরি আল মুনাদ আল মুরাক্কাম, মুনাদা মুরাক্কামের, মুনাদা মুরাক্কাম মানে কি? ওই মুনাদা আল মুরাক্কাম যাকে কি করেছে? তারকিম করা হয়েছে, যার শেষ থেকে হরফকে দিলে, হজবকে দিলে না, এটার নাম এখন কি হয়ে গেল? মুনাদা মুরাক্কাম। এখন কি শুধু মুনাদা নাম আছে? কি হয়ে গেছে নাম? মুরাক্কাম হয়ে গেছে। লামে ইস্তেগাসা যুক্ত হওয়ার কারণে নাম কি হয়েছিল? মুনাদা মুস্তাগাস বিল্লাম না। আর আলিফে ইস্তেগাসা যোগ হওয়ার কারণে কি নাম হয়েছিল? মুনাদা মুস্তাগাস বিল আলিফ। এখানে মুনাদাকে শেষ থেকে হজব করার কারণে এটার নাম কি হয়ে গেল এখন? মুনাদা মুরাক্কাম, তারখিমকৃত মুনাদা। বুঝতে পারলাম? ওয়ায়াজুজু জায়েজ আছে ফি আখিরি আল মুনাদা আল মুরাক্কাম, মুনাদা মুরাক্কামের শেষে, মুনাদা মুরাক্কামের শেষে জায়েজ আছে আয-যাম্মু, কি? জম্মা পড়া। আয-যাম্মু না জম্মাতুন বলছে? আয-যাম্মু, জামুন মানে কি বোঝালো এখানে? মাবনি, মানে মাবনি পড়তে হবে, মানে কোনটা? এক নাম্বার মুফরাদ মারিফা। ওয়াল হারকাতুল আসলিয়াতু, এবং কি আসলি হারকাত, ওয়াল হারকাতুল আসলিয়াতু, আসলি হারকাতও কি জায়েজ। ওয়ায়াজুজু ফি আখিরিল মুনাদাল মুরাক্কাম, মুনাদা মুরাক্কামের শেষে জায়েজ আছে আয-যাম্মু, জম্মা পড়া, ওয়াল হারকাতুল আসলিয়াতু, এবং আসল হারকাত পড়া। কামা তাকুলু যেমন তুমি বলবে ফি হারিসি, হারিসু এই ব্যক্তির, একটা একটা ব্যক্তির নাম হারিসু, এই নামটার ক্ষেত্রে তুমি বলবে ইয়া হারু, জম পড়লে। আর যে আসল হারকাত পড়ো ইয়া হারি। বুঝেছি না? হ্যাঁ, তাহলে এখানে মুনাদা মুরাক্কাম কি শেষ। এখানে তোমাকে একটা কথা বলবে, কি যে মন্দুবের কথা বলবে। কার কথা? মন্দুব। কি? মন্দুব। এখানে কার কথা বলবে? এখানে মন্দুব।
মান্দুব কি জিনিস? মান্দুব কাকে বলা হয়? মান্দুব বলা হয় যে কারো জন্য কান্নাকাটি করা, কারোর জন্য শোক প্রকাশ করা, কারোর জন্য শোক প্রকাশ করা। তো যার জন্য শোক প্রকাশ করছো তাকে কি বলা হবে? মান্দুব। যার জন্য তুমি দুঃখ প্রকাশ করছো, যার জন্য হাই-হুতাশ করছো, যার জন্য যাকে তুমি কি করতেছো? যার জন্য কান্নাকাটি করছো, তো ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তিকে কি বলা হবে? মানদুব। কি বলা হবে? মানদুব। বুঝে গেছে? হ্যাঁ। তো এখন এই যে মুনাদার মধ্যে একটা হরফ আছে কি? ইয়া। কি? ইয়ে। তো এই ইয়াটা মুনাদার জন্য ব্যবহার হয়। কিন্তু কখনো, কখনো মানদুবের জন্যও ব্যবহার হয়। কার জন্য? মানদুবের জন্যও ব্যবহার হয়। মানে ওই যে কান্নাকাটি করা বা কি শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করার জন্য ইয়াটা কি হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে। কথা বুঝে গেছে? ওয়ালাম, যে রাখো, আন্না ইয়া, নিশ্চয়ই ইয়া মিন হুরুফিন নিদাই, হরফে নিদার মধ্যে থেকে, হরফে নিদার অন্তর্ভুক্ত। ইয়াটা কার অন্তর্ভুক্ত? হরফে নিদার অন্তর্ভুক্ত। কদ তুস্তা আমালু, কদ তুস্তা আমালু, কখনো কখনো, তুস্তা আমালু, এর মধ্যে কি আছে? হুয়া আছে না এফের, মার্জাকে ওই ইয়াটা, হিয়া আছে, হিয়া, হিয়া না এফের, মার্জাকে ইয়াটা। ওয়াকাদ তুস্তা আমালু, কখনো কখনো ওই ইয়াটা ব্যবহার হয় ফিল মান্দুবে, কার ক্ষেত্রে? মান্দুবের ক্ষেত্রে, আইজান, অনুরূপভাবে, মানে হরফে নেদার মতো। মানে এর আসল হলো কি? এটা হরফে নেদা, কিন্তু কখনো কখনো মান্দুবের জন্য ব্যবহার হয়। কথা বুঝে গেছি না? মানে ইয়া এর স্বাধীনতা একটু বেশি আছে, এর পাওয়ার একটু কি বেশি অন্যগুলোর তুলনায়। বুঝেছি না? যেমন কি ইয়া নিকটবর্তী, দূরবর্তী উভয়ের জন্য আছে, উভয়ের জন্য আছে। ইয়া আল্লাহ লফজের জন্য আছে, বাকি সব যে কোনো লফজের জন্য আছে, কিন্তু অন্যগুলো আল্লাহ লফজের জন্য আসবে? আসবে না। বুঝে গেছি না? এরপরে আল্লাহ লফজের আলিফ লাম থাকলো, ইয়া আসবে, আইয়া তু আনা লাগবে না। বুঝে গেছি না? কথা বলছে কি? তাহলে ইয়ার কি স্বাধীনতা বেশি, এত বেশি ইয়া, এর পাওয়ার, এর স্বাধীনতা এত বেশি যে এটা এত বেশি ব্যবহার হচ্ছে, বেশি ব্যবহার হতে 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 হরফে নেতা থেকে বের হয়ে মান্দুবের মধ্যে চলে এসছে। বুঝতে পারো নাই? আ মান্দুবের মধ্যে কি ব্যবহার হওয়া শুরু করেছে। কথা বুঝতে পারছো? কিন্তু ওর বাড়ি কোথায়? হরফে নেদায়। ওর বাড়ি কোথায়? হরফে নেদায়। কিন্তু কখনো কখনো ওর পাওয়ার এত বেশি, ঘুরতে 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 করে চলে আসে মান্দুবের মধ্যে, চলে আসে, তা মান্দুবের মধ্যে ব্যবহার হওয়া শুরু করে। কথা বুঝে গেছে? ওই কথাটা বলছে, ওয়ালাম, যেরকম আন্না ইয়া, নিশ্চয় ইয়াটা মিন হুরুফিন নিদাই, হরফে নিদার মধ্যে থেকে ইয়া, কদ তুস্তামালু, কখনো সেটা ব্যবহার হয় ফিল মানদুবি আইজান, অনুরূপভাবে মানদুবের মধ্যে। তো মানদুব কাকে কাকে বলা হয়? ওয়াহুয়া আল মুতাফাজ্জাউ আলাইহি, ওয়াহুয়া, আর মানদুব হল আল মুতাফাজ্জাউ আলাইহি, যার উপর কি দুঃখ প্রকাশ করা হয়, কষ্ট প্রকাশ করা হয়। বুঝেছ না? আল মুতাফাজ্জা মাফুল সিগা, মুতাফাজ্জা আলাইহি, যার উপরে দুঃখ প্রকাশ করা হয়, কষ্ট প্রকাশ করা হয়। কথা বুঝে গেছে? কার মাধ্যমে? বে ইয়া, ইয়ার মাধ্যমে। কার মাধ্যমে? হ্যাঁ। আও ওয়া, অথবা কার মাধ্যমে? ওয়াওয়ের মাধ্যমে। ওয়াহুয়া, সেটা হলো আল মুতাফাজ্জাউ আলাইহি, যার উপরে দুঃখ, কষ্ট, বেদনা প্রকাশ করা হয়, বে ইয়া, ইয়ার মাধ্যমে, আও ওয়া, ওয়ার মাধ্যমে। কার মাধ্যমে? ওয়া। এই যে ওয়া, এর আসল হলো এটা হরফে নিদ, এই কি মুনাদা, মানদুবের জন্য। কার জন্য? মানদুবের জন্য হবে। কিন্তু কখনো কখনো হরফে নিদা হিসেবে ব্যবহার হয়, এটা খুব কম, কিন্তু আসল কি? এটা মানদুবের জন্য। যেমন ওয়া জাইদু, যেমন কি ওয়া জাইদু। বুঝে গেছে না? মানে কি জায়দের জন্য কি করতেছে? এখানে কি জায়দকে ডাকছে? এখানে কি জায়দকে ডাকছে? ইয়া জাইদু, এটার দ্বারা যদি কি করা হয়? জায়দকে ডাকা হয়, মানে জায়েদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করা হয়, তাহলে কি হলো? হরফে নেদা। আর ইয়া জাইদু যদি দুঃখ প্রকাশ করা হয়, তাহলে এটা ইয়াটা কি? মানদুবের জন্য হলো, মানদুব। কথা বুঝতে পারছো? আ হ্যাঁ। তাহলে এখন এই যে মানদুব যেটা হবে, এর এরাবটা কি হবে? বুঝতে পারো নাই? মানদুব যেটা হবে, এর এরাবটা কি হবে? কথা বুঝতে পারো নাই? তো ওই যে মুনাদা যে প্রকার ছিল না, তো মুনাদা যে ৬ প্রকার ছিল, ওই ৬ প্রকারের যে যে এরাব, ওই ৬ প্রকারতে মানদুব হবে, ওই এরাবটা মানদুবকেও হবে। কথা বুঝতে পারো নাই? যেমন জাইদু, এটা কি মুফরাদ মারিফা না? তো মুফরাদ মারিফা যদি মুনাদা হয়, তাহলে কি এরাব হবে? এটাই যদি আবার মানদুব হয়, তাহলে কি এরাব হবে? কথা বুঝতে পারো নাই? আ যদি মুজাফ হয়, এটা মুজাফ যদি মুনাদা হয়, কি এরাব হবে? এই মুজাফটা যদি মানদুব হয়, কি এরাব হবে? নাসব।
যেমন জায়েদ, জায়েদের উপর মানদুব করছো, জায়েদ মনে করো মারা গেছে, কি গেছে, এখন তার জন্য কান্নাকাটি করছো, কি বলবা? ইয়া জাইদু, ইয়া জাইদু, রফা বলবা না? জায়েদ মুনাদা যদি হতো কি হতো? রফা হইতো না? তো মানদুব হলে রফাটাই হবে, ইয়া জাইদু বা ওয়া জাইদু দুটাই বলতে পারো। কথা বুঝে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আবার তোমার আওয়াজটাকে লম্বা করার জন্য শেষে একটা আলিফও দিয়ে দেয় অনেক সময়। তা আলিফ যখন চলে আসবে তখন কি হয়ে যাবে? মাবনি আলাল ফাতা, ইয়া জাইদা বা ওয়া জাইদা, লম্বা করার জন্য। আরো লম্বা করার জন্য শেষে আবার হা দিয়ে দিবে, ইয়া জাইদা, বেশি হাই হুতাশ করার জন্য, সবাইকে জানানোর জন্য, বুঝেছি না? সবাইকে জানাবে যে আমি তার জন্য কি কান্নাকাটি করছি, এর জন্য কি আরো লম্বা করার জন্য কি করা হয়? হাও যুক্ত করে দেওয়া হয়। কথা বুঝতে পারলাম? আ বুঝতে পারলাম? তাহলে যে মানদুবের এরাব কি হবে? মুনাদাকে যে এরাব ছিল ওই এরাবটা কাকে হবে? মুনাদা যদি মুফরাদ মারেফ হয় কি এরাব হবে? রব হবে। এই মুফরাদ মারেফ যদি মানদুব হয় একে কি হবে? বুঝতে পারে? মুনাদা যদি মুজাফ হয় কি এরাব হবে? এই মুজাফ যদি আবার কি হয়ে যায় মানদুব হয় কি হবে? অন্য শব্দ হবে। মানে ওকে যা হবে এটা থাকে। মানে দুটাই একই, মানদুবটা আর মুনাদা একই। মানদুব আর মুনাদা কি একই। তো মুনাদা হলো যার মনোযোগটা আকর্ষণ করা হয়, ডাকা হয়, কিন্তু মানদুবের মধ্যে ডাকা হয় না, এটা হলো নিজের কষ্টটা প্রকাশ করা হয়। ইয়া জাইদু, জাইদকে ডাকলাম, ইয়া জাইদু, হে জাইদ, দেখি করলাম জাইদের মনোযোগটা আকর্ষণ করলাম, এটা মুনাদা। ইয়া জাইদু, হাই জাইদ, হাই জাইদ, এখানে কি করলাম? জায়েদকে মনোযোগ করলাম, তো মরে গেছে, মারা গেছে না, তো ওকে কি ডাকা যাবে? ওর কি মনোযোগ আকর্ষণ করা যাবে? না, এটা হলো কষ্ট প্রকাশ করার জন্য, এটা মানদুব হয়ে গেল। মানে মানদুব আর মুনাদা কি একই, এরাব সব একই, শুধু ওখানে মুনাদার মধ্যে তার মনোযোগটা আকর্ষণ করা হবে, আর মানদুবের মধ্যে কষ্ট প্রকাশ করা হবে, এখানে তার মনোযোগ আকর্ষণ করা হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। ওয়া হুয়াল মুতাফাজ্জাউ আলাইহি, আর মানদুব বলা হয় যার উপর দুঃখ বেদনা প্রকাশ করা হয়, বে ইয়া, ইয়ার মাধ্যমে, আও ওয়া, অথবা ওয়ার মাধ্যমে, কামা ইউকালু, যেমন বলা হবে ইয়া জাইদা, এটাকে তুমি বলতে পারবা ইয়া জাইদু, আরো লম্বা করার জন্য ইয়া জাইদা, আরো লম্বা করার জন্য ইয়া জাইদা। কথা বুঝে গেছে? হ্যাঁ। ফাওয়া, এই তো ওয়া গেল না একটা ওয়া, এ ওয়া মুখতাসাতুন, এটা কি খাস, বিল মানদুব, কার জন্য? মানদুবের জন্য। ওয়া এটা মানদুবের জন্য খাস, এটা ইনার মত। আর একটা অন্য যে অন্য নাহবিদ বা বালাগাদের মত হলো কি যে ওয়া এটা ওই মুনাদার জন্য ব্যবহার হয়, ইনি বলছেন কি যেটা মানদুবের জন্য খাস। তা বলছে ফাওয়া, সুতরাং যে ওয়াটা মুখতাসাতুন খাস, বিল মানদুবি, কার সাথে? মানদুবের সাথে খাস। ওয়া ইয়া, আর ইয়াটা মুশতারাকাতুন বাইনান নিদাই ওয়াল মানদুবি, আর ইয়াটা নেদা মানদুব উভয়ের মধ্যে শরিক আছে, এটা নেদার জন্য ব্যবহার হয়, মানদুবের জন্য ব্যবহার হয়। তবে ইয়ার আসল কি, এটা হরফে নেদা, কিন্তু কখনো কখনো এখানে কি করে বাহাদুরি করতে চলে আসে নাকি? হ্যাঁ, এগুলো বলছি যেন মনে থাকে ভালো নাকি? এখানে একটা কথা হলো যে কষ্ট প্রকাশ করা হবে, কি করা হবে? সেটা দুইটা কারণে প্রকাশ করা হয়ে থাকে। হয় কোনো জিনিস চলে যাওয়ার কারণে কষ্ট প্রকাশ করে মানুষ, কয় কারণে? কষ্ট, ব্যথা, বেদনা, কান্নাকাটি করে কয় কারণে? দুই কারণে। কোনো কিছু হাতছাড়া হয়ে গেলে চলে যাওয়ার কারণে, আর কোনো জিনিস আসার কারণে, থাকার কারণে। বুঝতে পারলেন? জায়েদ মারা গেছে, জায়েদ কি মারা গেছে, আর জায়েদ মরে গেছে না, মারা গেছে না, চলে গেছে না, তো এই চলে যাওয়ার কারণে কি বলছে, কি করতেছো? মন্দুব করছো, ইয়া জায়দা, তার জন্য কান্নাকাটি করছো। আবার কোনো জিনিস থাকার কারণে কি করে? কান্নাকাটি করে। যেমন জায়েদ খুব খারাপ লোক, তখন তোমার বাড়িতে আছে, যতক্ষণ আছে তোমাকে জ্বালিয়ে খাচ্ছে, সবসময় কি তোমাকে জ্বালাতন করছে, এবং তার জ্বালা সহ্য করতে পারছো না, তখন বলছে কি ইয়া জায়দা, হাই জায়েদ, তুই আছিস কেন, যা, তুই যাস না কেন? কথা বুঝে গেছে না? হ্যাঁ, যেমন মুসিবত, মুসিবত না, তখন মুসিবত, যখন তোমার উপর মুসিবত আসবে তখন কি বলবা? ওয়া মুসিবাতা, হাই মুসিবত। তো মুসিবত আছে তার কারণে তুমি কি করতেছো? হাই হুতাশ করছো না? কথা বুঝতে পারলাম? তো এই যে হাই হুতাশ করে, কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে কয় কারণে? হ্যাঁ, কিছু চলে যাওয়ার কারণে, প্রিয়, প্রিয় মহব্বতের কোনো জিনিস হাতছাড়া হয়ে যাওয়ার কারণে, আর এটা হলো কি খুব খারাপ অকল্যাণ কোনো জিনিস থাকার কারণে। কথা ক্লিয়ার বুঝতে পারলাম?
ওয়া হুকমুহু, ওয়া হুকমুহু, তার হুকুম হলো, কার হুকুম? মানদুবের হুকুম। ফিল ইরাবি ওয়াল বিনায়ে, মুরাব মাবনি হওয়ার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? মুরাব মাবনি হওয়ার ক্ষেত্রে তার হুকুম হলো মিসলু হুকমিল মুনাদা, মুনাদার হুকুমের মতো। মুনাদা কয় প্রকার? 6 প্রকার আছে না? এই 6 প্রকার কোনটা কোনটা মাবনি ছিল? 1 নাম্বার আর 3 নাম্বারটা না মাবনি ছিল, আর বাকিগুলো মোরাব। এখানেও ওই 6টা যখন কি মানদুব হয়ে যাবে, ওই 2টা মাবনি থাকবে, ওই 4টা মোরাবি থাকবে। কথা বুঝতে পারে নাই? মানে এই যে মানদুবটা কি বলছে, মুরাব মাবনি হওয়ার ক্ষেত্রে কার মতো? মুনাদার মতো। মানে মুনাদা যেখানে যেখানে মাবনি ছিল ওখানে ওখানে মানদুবও মাবনি হবে, মুনাদা যেখানে যেখানে মোরাব ছিল ওখানে ওখানে মানদুবটাও মোরাব হবে। মানে এখানে বলতে বললাম কি, যে মানদুব আর মুনাদা একই, মানদুব আর মুনাদা কি একই। মোরাব মাবনি হওয়ার ক্ষেত্রে, এরাব হওয়ার ক্ষেত্রে কি মানদুব মুনাদা একই। পার্থক্য হলো যে মুনাদার মধ্যে তার মনোযোগ আকর্ষণ করা হয়, ডাকা হয়, আর মানদুবের মধ্যে দুঃখ প্রকাশ করা, এখানে তাকে মনোযোগ আকর্ষণ করা হয় না। কথা বুঝে গেছে? বুঝতে পারলাম? তাহলে এখানে মুসান্নেফ কয়েকটা কথা বলে দিল, যে তারখিমুল মুনাদা, মুনাদাকে কি করা? শেষ থেকে হজব করে দেওয়া, এটা জায়েজ। জায়েজ বলো, ওয়াজিব বলছে কি না জায়েজ। তুমি ইচ্ছা করলে ইয়া মালিকু এটা বলতে পারো, ইচ্ছা করলে ইয়া মালু এটা বলতে পারো, জায়েজ। আর এই মুনাদা মুরাক্কাম যেটাকে তারকিম করা হয়েছে, এর শেষে এখন কি এরা পড়বো? দুটা জায়েজ, মাবনি আলা জম এটাও জায়েজ, আর আসল হারকাত যেটা ওটাও জায়েজ। এরপরে বললো যে মুনাদার যে হরফ আছে ইয়া, এটা কখনো কখনো মানদুবের জন্যও ব্যবহার, তখন এখানে আবার মানদুবের সংজ্ঞা দিয়ে দিল, যে মানদুব বলা হয় যার উপরে কষ্ট প্রকাশ করা হয় ইয়া বা ওয়ার মাধ্যমে। তো ওয়া এটা হলো মানদুবের জন্য খাস। মানদুবের হুকুম একেবারে হুবহুব মুনাদার মতো, মানদুবের হুকুম হুবহুব কার মতো? মুনাদার মতো। কথা ক্লিয়ার বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমাদের মাফুলে বিহি শেষ। মাফুলে বিহি কি হলো? শেষ হয়ে গেল। মাফুলে বিহির মধ্যে মাত্র কয়েকটা কথা, যে মাফুলে বিহি কাকে বলা হয়। মাফুলে বিহিকে ফাইলের উপর কখনো কখনো মোকাদ্দাম করা হয়ে থাকে। আর মাফুলে বিহির ফেলকে হজব করা হয় দুইভাবে, জাওয়াজান উজুবান। উজুবান 4 স্থানে, 1 নম্বর সেমাই, আর 2 নম্বর হলো বাকি 3-এ কি আছি। তো 2 নম্বরটা হলো তাহজির, 3 নম্বর হলো মাউজুবনা আমেল হওয়ার সহিত তাফসীর, 4 নম্বর হলো মুনাদা। তো মুনাদার আলোচনা করতে গিয়ে তারকিম চলে আসলো, বুঝেছি না? আবার মুনাদার মধ্যে আবার কি মানদুবের আলোচনা চলে আসলো। কথা বুঝতে পারো নাই? তো মানদুব তো মুনাদার অন্তর্ভুক্ত না, মাফুলে বিহির অন্তর্ভুক্ত না, কিন্তু ওর সাথে কি রাখে? একটা মিল রাখে, যেন আলোচনাটা এখানে করে দিল। তো যে তারখিমটা শুধু মুনাদার মধ্যে করা হবে, কার মধ্যে? মুনাদা ছাড়া অন্য কোথাও তারখিম করা যাবে না। মানদুবকেও তারখিম করা যাবে না। কাকে? এই যে মানদুব যখন করবে না, এখানেও কি করা যাবে না? তারখিম করা যাবে না। সামনে চলে করে নাকি? সামনে আল মাফউলু ফিহি, মাফউলু ফিহি তোমাদের না হলে পড়েছো, সহজ। কথা বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবার অর্থ করে দেবো। আচ্ছা ধরো, ওয়াইয়াজুজু তারখিমুল মুনাদা, আর জায়েজ আছে মুনাদাকে তারখিম করা। ওয়াহুয়া হাজফুন ফি আখিরিহি লিতাখফিফি, আর আর তারখিমুল মুনাদা বলা হয় হাজফুন হজব করা, ফি আখিরিহি তার শেষ থেকে, লিতাখফিফ কিসের জন্য? তাকফিফ করার জন্য। আমি আর একটা বললাম কি, যে তাকফিফটা কেন করবে? ওই যে মূল মাকসাদের দিকে তাড়াতাড়ি যাওয়ার জন্য, বুঝেছ না? কামা তাকুলু যেমন তুমি বলবে, ফি মালিকিন এ মালিক নামটার ব্যাপারে বলবে ইয়া মালু, কাপকে হজব করে তার কেমে গেছে। ওয়াফি মানসুরিন আর মানসুব নামটার ক্ষেত্রে বলবে ইয়া মানসু। ওয়াফি ওসমানা আর ওসমান নামটার ক্ষেত্রে বলবে কি ইয়া ওসমু। ওয়াইয়াজুজু ফি আখিরিল মুনাদাল মুরাক্কাম, আর মুনাদা মুরাক্কামের শেষে জায়েজ আছে আল-জম্মু জম্মা পড়া, ওয়াল হারকাতুল আসলিয়াতু এবং আসল হারকাত পড়া, দুটোই জায়েজ আছে। কামা তাকুলু ফি হারিসা, এই হারিসের নামটার ব্যাপারে তুমি বলবে কি ইয়া হারু, ইয়া হারি, দুটাই। ওয়া আলাম তুমি জেনে রাখো, আন্না ইয়া নিশ্চয় ইয়াটি মিন হুরুফিন নিদায়ে হরফে নেদার মধ্য থেকে, কদ তুস্তামালু কখনো কখনো সেটি ব্যবহার হয়ে থাকে, ফিল মানদুবি মানদুবের মধ্যে, আইজান অনুরূপভাবে। অনুরূপভাবে মানে কি মুনাদার মধ্যে যেরকম হয় এখানেও সেরকম হয়।
ওয়া হুয়াল মুতাফাজ্জাউ আলাইহি, আর মানদুব বলা হয় যার উপরে কষ্ট প্রকাশ করা হয়, বে ইয়া আও ওয়া, ইয়া অথবা ওয়া এর মাধ্যমে, ওয়া এর মাধ্যমে। কামা ইউকালু, যেমনটা বলা হয় ইয়া যাইদা, এটাকে বলতে পারবা ইয়া যাইদু, এটা বলতে পারবা। আরো লম্বা করার জন্য ইয়া যাইদা, আরো লম্বা করার জন্য ইয়া যাইদ, শেষে হা, ইয়া যাইদা, কথা পেয়েছি না? হ্যাঁ, আবার কখনো ওয়া, এই যে ওয়া আলিফ দেওয়া আছে না টান দেওয়ার জন্য, ওয়া যাইদা, ওয়া যাইদু, সবগুলো বলতে পারবে, জায়েজ, বুঝে গেছে না? ফাওয়া, সুতরাং ওয়াটি মুখতাসাতুন, খাস, বিল মানদুব, এ মানদুবের সাথে। ওয়া ইয়া, আর ইয়াটি মুশতারেকাতুন, এটা শরিক আছে, বাইনান নেদা ইওয়াল মানদুবে, নেদা এবং মানদুবের মধ্যে। ওয়া হুকমুহু, আর এ মানদুবের হুকুম হলো, হুকমুহু, এ হুরমাটাকে মানদুব, মানদুবের হুকুম হলো ফিল ইরাব ওয়াল বিনায়ে, মুরাব মাবনি হওয়ার ক্ষেত্রে, মুরাব মাবনি হওয়ার ক্ষেত্রে মানদুবের হুকুম হলো মিসলু হুকমিল মুনাদা, মুনাদার হুকুমের মতো। মানে মুনাদা যেটা যেটা মাবনি ছিল, মানদুব সেটাই সেটাই কি হবে, মাবনি হবে। মুনাদা যেটা যেটা মুরাব ছিল, মাবনি সেটা মানদুব সেটা সেটা মুরাব হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।